হ্যালো বন্ধুরা, মান নির্ণয় করার কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি, যেগুলা খুব সহজ ট্রিকের মাধ্যমে আমরা কিন্তু অনায়াসে পেরে যাব। তো এই অঙ্কগুলো আমরা দেখে থাকবো যে কোনো পরীক্ষায়, রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার বলো, যে কোনো পরীক্ষায় আমরা দেখে থাকি। আর আমাদের এই অঙ্কগুলা কিন্তু ছেড়ে চলে আসতে হয়। কিন্তু তোমাদের কথা দিলাম বন্ধুরা, আজকে এই ভিডিওটা দেখলে আর দ্বিতীয় তোমাদের যে কোনো পরীক্ষা যখন দিতে যাবে তখন এই পরীক্ষাগুলো তোমরা অনায়াসে চোখ বন্ধ করে ফেলবে, তোমাদের এই অঙ্কগুলো ছেড়ে আসতে হবে না। তো কথা না বাড়িয়ে আজকের ট্রিকগুলো শিখে ফেলি যে এই সব অঙ্কগুলোর মান নির্ণয় কিভাবে করব। দেখো আমরা কিভাবে প্রথম অঙ্কটা বলেছি, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ইনফিনিটি পর্যন্ত হলে, অসীম পর্যন্ত হলে এর মান কত। যদি বিয়োগ চিহ্ন থাকে √6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস ইনফিনিটি পর্যন্ত হলে এর মান কিভাবে নির্ণয় করব। খুব সহজ ট্রিকে খুব সহজে আমরা কিন্তু এই মান নির্ণয় করতে পারবো। কিন্তু আমাদের ভয় থেকে থাকে এই অঙ্কগুলো সম্বন্ধে, আজকে থেকে সেই ভয়গুলো আর থাকবে না। দেখো তো কি হবে, মনে রাখবো এই সংখ্যা, যে সংখ্যাটা বলে দেবে সেটা আমরা পরস্পর দুটি মৌলিক সংখ্যা আকারে ভাঙবো। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো? যেসব সংখ্যা দুটির পর মৌলিক আমাদের যদি গসগু করি, তাদের গসগু কত বের হবে? আমাদের 1 বের হবে। যদি আমাদের গসগু 1 বের হয় তাহলে বলবো সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। 6কে এমন আকারে ভাঙবো যাতে 6টা কি হয়, যে সংখ্যা দুটো পাবো সে দুটো কি হবে? মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 6কে ভাঙলে হয় কি হয়? পরস্পর মৌলিক সংখ্যা কিভাবে নিয়ে আসা হয়? মৌলিক সংখ্যা আকারে, দুটি মৌলিক সংখ্যা আকারে 3 দুগুণা 6 হয়। দেখো 3 আর 2 হচ্ছে মৌলিক, পরস্পর হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো মনে রাখবো যদি প্লাস চিহ্ন থাকে, যদি প্লাস চিহ্ন থাকে তার রুলস কি, আর যদি মাইনাস চিহ্ন থাকে তার রুলস কি দেখবো। তো ঠিক আছে, মনে রাখবা যদি প্লাস থাকে তাহলে মনে রাখবা আমাদের বড় সংখ্যা যেটা হবে সেটাই অ্যান্সার হবে। দেখো বন্ধুরা, আরেকবার মনে করে নেই, আমাদের কি বললাম, যদি প্লাস থাকে তাহলে কি করবো আমরা, যেটা বড় সংখ্যা হবে সেটাই হবে কি হবে আমাদের সঠিক অ্যান্সার। যেখানে মাইনাস থাকবে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে মনে রাখবা ছোট সংখ্যা আমাদের অ্যান্সার হবে। সেম ভাবে এখানে দেখো 12 দিয়ে আমি অঙ্কটা দিয়েছি, আরো বিভিন্ন সংখ্যা দিয়ে থাকতে পারে। দেখো আমরা 12 দিয়ে একটা দেখিয়ে দিই। 12 দিয়ে আমাদের প্লাস থাকলে 12কে ভাঙলে আমরা কিভাবে ভাঙতে পারি? 3 4 12 হয়। 3 আর 4 পরস্পর কি হয়? মৌলিক সংখ্যা। দেখো আমাদের যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যা আমাদের অ্যান্সার হবে, আর যদি মাইনাস থাকে তাহলে আমাদের কি হবে? ছোট সংখ্যাটা অ্যান্সার হবে। বন্ধুরা, আশা করি তোমাদের এই ট্রিকটা খুব কাজে লাগবে। তারপরে আমাদের নেক্সট আরেকটা অঙ্ক চলে আসবো, যে অঙ্কটা আমাদের যে কোনো পরীক্ষা, রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার বলো, আমরা পরীক্ষায় কিন্তু আমাদের এই অঙ্কটা আমাদের নজরে আসে। ঠিক আছে, আমাদের কি হয়, আমাদের এই অঙ্কটা কি হয়, বাধ্যতামূলক ভাবে ছেড়ে আসতে হয়। আজকে থেকে সেটা আমাদের আর করা লাগবে না। তো দেখো আমরা কিভাবে এই অঙ্কটা, এত বড় একটা অঙ্ক কিভাবে সহজে আমরা করবো তার ট্রিক্সটা একটু জানবো। দেখো আমাদের এখানে কি আছে, 999 আছে, কয়খানা আছে? দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে আমরা কি নিয়ে নেবো? 999 6খানা নিয়ে নেবো। ঠিক আছে, বাকি কোনগুলা নেবো? দেখো এখানে 1-এর 7 পড়ে আছে, এখানে 2-এর 7, তারপরে কি পড়ে আছে আমাদের? 3-এর 7, তারপরে 4-এর 7, তারপরে পড়ে আছে আমাদের 5-এর 7, তারপরে পড়ে আছে আমাদের 6-এর 7। ঠিক আছে, এখানে কি মনে রাখবা, 99 999 বদলে শুধু 9 থাকতে পারে, 999 থাকতে পারে, 99 থাকতে পারে, আরো 4টে সংখ্যা, 4টে 9 থাকতে পারে, 5টা 9 থাকতে পারে। আমাদের কোনো টেনশন করার কোনো ব্যাপার না। আমাদের মেন ব্যাপার হচ্ছে জটা 9 থাকবে। এখানে 999 আছে, কত জায়গা আছে দেখবো? এক জায়গায় 2 3 4 5 6, তাহলে 999 ইন্টু 6 লিখবো। যদি শুধু 99 থাকতো তাহলে 99 ইন্টু 6, যদি 9 থাকতো তাহলে 9 ইন্টু 6, 4খানা 9 থাকলে কি হতো? 4খানা 9 ইন্টু 6 হতো। ঠিক আছে, তারপর দেখো আমাদের 99কে আমরা 999কে 6 দিয়ে গুণ করব। 6 9 54, 4 হাত থেকে 5, 6 9 54 5 59 9 হাত থেকে 5, 6 9 54 5 59, প্লাস এখানকার আমাদের লসগুলো দেখো, নিচে ভগ্নাংশে দেখো, হরে দেখো কি আছে, সব 7 আছে, আমাদের লসও 7 হবে। তাহলে কি উপরে সবগুলো আমাদের যোগ হয়ে যাবে। দেখো 6 5 11 4 15, 15 আর 3 কত হচ্ছে? 18, আর 2 20 আর 1 21, 21 আর নিচে কত আমাদের লসও কত? 7, 3 7 21, 3 7 21, তাহলে 5994 প্লাস 3 আমাদের কত হলো? 5997। দেখো আমরা খুব সহজে অনায়াসে কিন্তু এই মান নির্ণয় করার অঙ্কগুলো আমরা শিখে ফেললাম। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে।